হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধারা সবাই ঘুমিয়ে আছে। এখানে ঘুমিয়ে আছে রাধা, তার মেয়ে টিয়া। আর এখানে ঘুমিয়ে আছে কুসুম, তার মেয়ে চিঙ্কি। তো চলো দেখিনি বন্ধুরা আজকের গল্পে কি হয়। তখনই বন্ধুরা এখানে চিঙ্কির ঘুম ভেঙে যায়। দেখি ঘুম থেকে উঠে পড়ি, সকাল হয়ে গেছে, দেখি উঠে পড়ি। মা তো এখনো ঘুমাচ্ছে, দেখি যাই। আমার তো খুব খিদে পেয়েছে, দেখি কি আছে রান্নাঘরে। কই দেখি কি আছে রান্নাঘরে, খাবার দাবার। আরে আমি তো ভুলেই গেছি, এখনো তো মা রাধা আন্টি ঘুম থেকে উঠেনি। আরে এখনো তো রান্না বান্না কিছুই হয়নি। আরে আমার তো খুবই খিদে পেয়েছে, আর এখন আমি কি খাবো। আরে দেখি কি করি, আমি দেখি যাই টিয়াটাকে ঘুম থেকে ডাকি গা, দিয়ে ওর সঙ্গে একটু খেলা করি। তা করতে করতে মা আর রাধা আন্টি তো উঠে যাবে ঘুম থেকে, দিয়ে আমাকে কিছু খাবার রান্না করে দিবে। দেখি টিয়াটাকে ডাকি, এই টিয়া, টিয়া, এই টিয়া, ওঠ না রে ঘুম থেকে, ওঠ, চ আমরা খেলা করি, চ চ। আর তখনই বন্ধুরা এখানে টিয়া ঘুম থেকে উঠে পড়ে। আরে চিঙ্কি দিদি, তুমি আমাকে ডাকছো? এই ঠিক আছে ঠিক আছে, চলো আমরা খেলা করি একটু। যে চিঙ্কি দিদি কি খেলা করবে বলো? এখন সকাল সকাল তো আমার কোনো ফ্রেন্ডরাও আসবে না এখন। আরে হ্যাঁ রে টিয়া, এখন তো কেউ আসবে না এখন। চ চ দেখি কি খেলি আমরা। টিয়া চ না রে, তোদের এই গরুর ঘরে ছাদের উপরে উঠি, চ আমরা খেলবো যে। আরে হ্যাঁ রে চিঙ্কি দিদি, চ আমরা ছাদে উঠি গা। এদের সিঁড়ি সিঁড়ি বয়ে চ ছাদে উঠি। আরে হ্যাঁ রে টিয়া, চ আমরা ছাদে উঠি। আর তখন বন্ধুরা এখানে চিঙ্কি ছাদে উঠে পড়ে সিঁড়ি দিয়ে। তারপরে এখানে টিয়াও উঠে পড়ে সিঁড়ি দিয়ে ছাদের উপরে। তারপরে এখানে টিয়া আর চিঙ্কি ছাদের উপরে উঠে পড়ে, আর তারা বসে থাকে। আরে টিয়া চ না আমরা কিছু খেলি এই ছাদের উপরে। আরে ঠিক আছে চিঙ্কি দিদি, চ আমরা কিছু খেলি। আরে টিয়া কি খেলবো রে? আরে চিঙ্কি দিদি চলো না আমরা ইচিং বিচিং খেলি। আরে ঠিক আছে টিয়া, চ ইচিং বিচিংই খেলি আমরা। তারা তখন ইচিং বিচিং খেলতে থাকে। ইচিং বিচিং ধানে চিচিং ধানে পড়লো মাছ, কোদাল দিয়ে যাচ্ছি, কোদাল হলো ব্যাকা, কামালকে দেখা। এখানে বন্ধুরা রাধা আর কুসুম তো বিন্দাস ঘুমাচ্ছে নাক ডেকে ডেকে। আর এখানে বন্ধুরা চিঙ্কি আর টিয়া খেলতে খেলতে চিঙ্কি বলে, এই টিয়া জানিস তো আমার খুব ঘুম আসছে। আরে হ্যাঁ রে চিঙ্কি দিদি, আমারও খুব ঘুম আসছে। আরে চ ঘুমিয়ে পড়ি। আরে হ্যাঁ চিঙ্কি দিদি চলো ঘুমিয়ে পড়ি। আর তখন এখানে টিয়া চিঙ্কি ঘুমিয়ে পড়ে ছাদের ওপরে। তখনই বন্ধুরা এখানে রাধার ঘুম ভেঙে যায়। সকাল হয়ে গেছে, দেখি ঘুম থেকে উঠে পড়ি, অনেকটাই তো আজকে বেলা হয়ে গেছে, দেখি কাজকর্মগুলো করিনি। টিয়া সোনাটা তো ঘুমাচ্ছে, ঘুমাক। আরে এ কি, টিয়া সোনা কোথায় গেল? আরে টিয়া সোনাটা কোথায় গেল? আরে টিয়া সোনাটা সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় গেল? আরে রাত্রে তো সে আমার কাছেই শুয়েছিল, আরে এখন তো অনেক সকাল, আরে সে সকালবেলা উঠে কোথায় গেল? আরে বুঝতে তো পারছি না টিয়া সোনাটা কোথায় চলে গেল। আরে দেখি যাই কুসুমটাকে ডাকি, দেখি কুসুমটা বলতে পারছি কি টিয়া সোনাটা কোথায় গেছে। আরে কুসুম কুসুম, আরে কুসুম ওঠ না রে, দেখ না টিয়া সোনাটা কোথায় যেন চলে গেছে, আর তাকে তো খুঁজে পাচ্ছি না। তখনই বন্ধুরা এখানে কুসুম বলে, হ্যাঁ রে দিদি, সকাল সকাল ঘুম থেকে ডাকছো কেন? কি হয়েছে দিদি বলো। আরে রাধা টিয়াটাকে তো পাচ্ছি না, আরে টিয়াটা কোথায় চলে গেল দেখ না, পাচ্ছি না। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি সে বিছানায় নেই। আরে রাধা দিদি দেখো দেখো, এদিকে আছে। আরে কোথায় যাবে বাড়ি থেকে, সে তো অনেক ছোট, সে তো কোথায় যেতে পারবে না। আরে আমার চিঙ্কিটা তো ঘুমাচ্ছে, আরে চিঙ্কিটার সঙ্গে তো যায়নি সে। আরে কোথায় গেল দেখো দেখো দিদি টিয়া সোনাটা। আরে চিঙ্কিটা কোথায় গেল? আরে বিছানায় তো চিঙ্কিও নেই। আরে দিদি চিঙ্কিটাও তো নেই বিছানায়। আরে কোথায় গেল দুজন মিলে এত সকাল সকাল উঠে, তারা দুজন কোথায় গেল গো দিদি? আমার তো খুব ভয় লাগছে। আরে হ্যাঁ রে কুসুম, চিঙ্কি সোনাটাও তো নেই। আরে কোথায় গেল রে দুজন মিলে? কুসুম তারা তো ছোট বাচ্চা, আরে এখন তো অনেক সকাল, আরে কোথায় গেল দেখ দেখ দেখ। আর আমি খুঁজছি রে এদিকে, আর তুই ওদিকে দেখ। আরে ঠিক আছে দিদি, দেখছি দেখছি। তখন এখানে বন্ধুরা রাধা খুঁজতে থাকে চিঙ্কিকা টিয়াকে। টিয়া সোনা, চিঙ্কি সোনা, টিয়া সোনা, চিঙ্কি সোনা, তোমরা কোথায়? এই রাধা দিদি তুমি ওইদিকে দেখো, আমি দেখি বাথরুমের দিকে বা আছে নাকি তারা দুজন। আরে দেখি, আরে চিঙ্কি সোনা, টিয়া সোনা, কোথায় তোমরা? আরে একি বাথরুমের ভিতরেও তো তারা নেই। আরে কোথায় গেল তারা? আরে কিছুই তো বুঝতে পারছি না, ভয়ও লাগছে। আর তখন বন্ধুরা এখানে রাধা চারিদিক খুঁজে খুঁজে পায় না টিয়াকে চিঙ্কিকে। টিয়া সোনা, টিয়া সোনা, চিঙ্কি সোনা, আরে টিয়া সোনা, চিঙ্কি সোনা, তোমরা কোথায় চলে গেলে? আরে দেখি গোয়াল ঘরের ভিতরের দিকে নেই তো চিঙ্কি সোনা আর টিয়া সোনা। আরে দেখে তো দেখছি কেউই নেই। আরে চিঙ্কি সোনা আর টিয়া সোনা, তোমরা কোথায় চলে গেলে? আমার তো ভালো লাগছে না, আরে খুঁজেও পাচ্ছি না, আর এখানেও তো নেই।
আরে কোথায় খুঁজবো আমি, কিছু বুঝতে পারছি না। আরে কুসুম কোথাও খুঁজে পাচ্ছি না। আরে টিয়া সোনাকে আর চিঙ্কি সোনাকে, আরে হ্যাঁ গো দিদি, কোথাও খুঁজে পেলাম না। আমি চারিদিক খুঁজলাম তাও। আরে কি করবো রে, কিছুই বুঝতে পারছি না, কোথায় চলে গেল বাচ্চা দুটো। আর তখনই বন্ধুরা এখানে রাধা আর কুসুম কান্না করতে থাকে তাদের বাচ্চাদেরকে না পায়। আরে টিয়া সোনা চিঙ্কি সোনা কোথায় চলে গেলে? হ্যাঁ গো রাধা দিদি, কোথায় চলে গেল বাচ্চারা? আর তখনই বন্ধুরা রাধার বাড়িতে কমলাও চলে আসে। আরে দেখি যাই রাধার বাড়িতে যাই, এই ডালগুলো রাধার ছাদে রোদে দিয়ে আসি। আমাদের তো ছাদ নেই, তার জন্য দেখি রাধার বাড়িতে এই ডালগুলো ছাদে দিয়ে আসি। আমাদের বাড়িতে তো ছাদ নেই, চালের বাড়ি, রাধার বাড়িতে একটু ডালগুলো আমি রোদে দিয়ে আসি। আরে আরে এ কি রাধা কুসুম, তোমরা কান্না করছো কেন এখানে? আরে কি হয়েছে বলো, কি হয়েছে তোমাদের? আরে কমলা ভাবি, জানো তো আমরা সকালবেলায় ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি চিঙ্কি আর টিয়া নেই বিছানাতে। আরে কোথায় যে গেল বাচ্চা দুটো, ছোট ছোট বাচ্চা, ওরা কোথায় যে গেল? আমাদের তো খুব ভয় লাগছে, গোটা বাড়ি খুঁজে পাচ্ছি না ওদেরকে। আরে কি বলছো গো রাধা বৌদি, কুসুম বৌদি? আরে বাচ্চা দুটো আবার কোথায় যাবে? দেখো দেখো, এদিক সেদিকে আছে বাচ্চা দুটো। আরে না গো কমলা ভাবি, গোটা বাড়ি ঘর খুঁজে নিলাম, কোথাও নেই বাচ্চা দুটো, কোথায় যে গেল না বাচ্চা দুটো, কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে ঠিক আছে রাধা বৌদি, কুসুম বৌদি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ডালটা তোমাদের ছাদে একটু রোদে দিয়ে আসি, তারপরে আমি তোমাদের বাচ্চা দুটোকে খুঁজছি। আরে কি অবস্থা ওদের, বাচ্চাগুলোকে খুঁজে পাচ্ছে না, মারাই জানে যে বাচ্চা হারালে কি অবস্থা হয়। দেখি এই ডালগুলো আগে ছাদে দিয়ে দিই রোদে, তারপরে ওদের বাচ্চা দুটোকে আমি খুঁজে দিচ্ছি, দেখি যাই। আরে এ কি, এখানে তো দেখছি টিয়া আর চিঙ্কি ঘুমাচ্ছে, আর তার মারা গোটা খুঁজে একদম হয়রান হয়ে গেল। আরে তারা তো দেখছি ছাদে উঠেই ঘুমিয়ে পড়েছে। আরে দেখি যাই যাই, তাড়াতাড়ি করে বলি গা, রাধাকে আর কুসুমকে বলি গা যে বাচ্চাগুলো ছাদের উপর আছে। আরে তারা কান্না করে করে তো একদম নাজেহাল হয়ে যাচ্ছে, দেখি তাড়াতাড়ি করে যাই বলি গা কুসুমকে রাধাকে। আরে আরে রাধা বৌদি, কুসুম বৌদি, কান্না করো না করো না। আরে তোমরা কান্না করো না, ওই দেখো বাচ্চাগুলো ছাদের উপরে শুয়ে পড়েছে, হয়তো ওরা উঠে খেলাটেলা করছিল দিয়ে ওরা ঘুমিয়ে পড়েছে, কান্না করো না, দুজনেই আছে ছাদে, ওই তোমাদের গোয়াল ঘরে ছাদে আছে গো বাচ্চারা। আরে কি বলছো গো কমলা ভাবি, সত্যি বলছো বাচ্চারা সব গোয়াল ঘরে ছাদে আছে? হ্যাঁ গো, আমি এক্ষুনি দেখে আসলাম, ডাল রোদে দিতে গিয়ে দেখছি ওরা দুজন মিলে ঘুমিয়ে আছে। আরে চলো চলো দেখবে। আরে আরে দেখ দেখ কুসুম, ওরা তো ছাদেই ঘুমিয়ে পড়েছে রে, ওরা মনে হচ্ছে খেলা করছো, তার জন্য ওরা উঠে না ঘুমিয়ে পড়েছে। আরে হ্যাঁ গো দিদি, মনে হচ্ছে ওরা খেলাটেলা করছিল দিয়ে ওদের ঘুম পেয়েছে, ওরা ঘুমিয়ে গেছে। আরে কি ব্যস্ত হচ্ছিলাম বলতো আমরা, আরে কি কান্নায় না করছিলাম, গোটা খুঁজে খুঁজে আমরা তো হয়রান হয়ে যাচ্ছিলাম বাচ্চাগুলোকে। আরে দিদি ওদেরকে নামাবার ব্যবস্থা করো, ওদেরকে নামাও নামাও, ছাদ থেকে নামাও, কোথায় তখন পড়ে টরে যাবে ওরা। আরে হ্যাঁ রে কুসুম, দেখি ওদেরকে নামাই। আরে টিয়া সোনা চিঙ্কি সোনা, তোমরা কোথায় চলে গেছিলে বলো তো? আরে তোমাদেরকে খুঁজে খুঁজে আমরা হয়রান হয়ে যাচ্ছিলাম, আরে এইভাবে তোমরা ছাদে উঠে ঘুমাচ্ছিলে, আরে আমরা তো ভেবেছি তোমরা কোথায় চলে গেছে। আর আরে মা, আমরা তো ছাদের উপরে উঠেছিলাম খেলতে, যে আমরা খেলা করতে করতে ঘুমিয়ে গেছি জানো তো। হ্যাঁ গো মা, আমরা খেলা করতে করতে ঘুমিয়ে গেছি। আরে টিয়া চিঙ্কি, তোমরা এইভাবে ছাদে উঠে খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছো, আর তোমার মাদের কি অবস্থা জানো তো? আরে তোমাদের কীর্তি দেখে তো আমার হাসি পাচ্ছে। আরে চিঙ্কি সোনা টিয়া সোনা, এবার থেকে তোমরা ছাদে যখন উঠবে না, তখন তোমার মাদেরকে বলে উঠবে, তখন তোমার মারা খুঁজে খুঁজে হয়রান হয়ে যাবে আর কান্না করতে লাগবে, বুঝেছো? আরে ঠিক আছে গো কমলা আন্টি, ঠিক আছে। কমলা হবে, তুমি যদি আজকে ছাদে ডাল রোদে দিতে না উঠতে, তাহলে কি অবস্থা হতো বলো তো? আর এই বাচ্চাদেরকে খুঁজে খুঁজে আমরা হয়রান হয়ে যেতাম। আরে হ্যাঁ গো কমলা ভাবি, তুমি যদি আজকে না থাকতে তাহলে কি যে অবস্থা হতো না আমাদের, আমরা তো গোটা বাড়ি বাইর খুঁজে খুঁজে যে হয়রান হয়ে যেতাম বাচ্চাগুলোকে। আরে রাধা বৌদি, কুসুম বৌদি, কি যে বলো না, আরে এটা তো ভাগ্য গো, যখন যার কপালে যা থাকে, বুঝতে পেরেছো? হয়তো ভগবান আমাকে এভাবেই পাঠিয়েছে তোমার বাচ্চাদেরকে খুঁজে বের করতে, বুঝতে পেরেছো? আরে হ্যাঁ গো কমলা ভাবি, তুমি ঠিকই বলেছো। তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।